হেমারসন চিরানের কাছে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছেন এমনই একটি পরিবার, ক্রেডিসন রিসিল ও শিবলি মানখিন দম্পতি। বাড়ি ধোবাউড়া উপজেলার নগর সন্তোষ গ্রামে। এই গ্রামে তাদেরকে আদর্শ কৃষক বলা হয়। ২ বছর আগে কৃষি জমির উপর এই কৃষি খামার গড়ে তোলেন। খামারের বেশিরভাগ জায়গা জুড়ে একটি পুকুর খনন করে মাছ চাষ করেন। পুকুরের পাড়গুলো বেশ চওড়া করেছেন সবজি চাষ করার জন্য। নিজেদের খাবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার মতো অনেক কিছুই চাষ করেছে তাদের খামারে। একপাশে আখ চাষ সহ খামারের চারপাশে পরিবেশ রক্ষার জন্য করেছেন বৃক্ষরোপণ। এই দম্পতির কৃষি খামারে ডাঁটা, কচু, হলুদ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, কাকরোল, বেগুন, পেঁপে সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করেন। খামারের চারপাশে গাঁদা ফুলের গাছ রোপণ করেছেন খামারি সবজি বাগানকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। এটা গাঁদা ফুল, এই ফুল লাগালে আপনাদের কীটপতঙ্গ বসবে না, পোকামাকড় বসবে না। বিশেষ করে সবজি ক্ষেত্রে ব্যবহার করবেন, বেশি করে লাগাবেন। এবং যারা এই গাছ লাগাবেন আশা করি তাদের অন্ততপক্ষে কীটপতঙ্গ থেকে কিছুটা মুক্তি পাবেন। রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা কমে যায় বলে তারা নিজেরাই জৈব সার তৈরি করেন। প্রস্তুত প্রণালীও বেশ সহজ। প্রথমে খড়, গরুর গোবর, গাছের লতাপাতা ভালোভাবে মিশিয়ে একটা চারির মধ্যে রাখতে হয়। তারপর কিছু কেঁচো চারির মধ্যে ছেড়ে দিয়ে চট বা বস্তা দিয়ে চারি ভালোভাবে ঢেকে দিতে হয়। কেঁচোর পরিমাণ বেশি হলে 10 থেকে 15 দিনের মধ্যেই জৈব সার প্রস্তুত হয়ে যায়। এই জৈব সার সবজি চাষে ও ধান চাষে ব্যবহার করা হয়। এই খামারের সব ফসলই দেশীয় বীজ থেকে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। পুকুরের মাছগুলো দেশি প্রজাতির মাছ। সর্বোপরি আমরা বলতে পারি ক্রেডিসন রিসেল ও শিবলি মানখিন দম্পতির কৃষি খামারটি একটি পরিবেশ বান্ধব খামার। শেরপুর নালিতাবাড়ির চাটুকিয়া গ্রামের হাজং সেন্টু কুমার সরকার কারিতাসের সহায়তায় কাজ শুরু করেন। উচ্চ ফলনশীল ধান চাষের পরিবর্তে জৈবিক উপায়ে কিভাবে দেশি জাতের ধান উচ্চ ফলনশীল জাতে রূপান্তরিত করা যায় তা নিয়ে। আধুনিক পদ্ধতিতে ফসল ফলাতে প্রচুর পরিমাণ সার ও কীটনাশক প্রয়োজন। অতিমাত্রায় সার ও কীটনাশক জমির উর্বরতা কমিয়ে দেয়। তাই জৈব সার ও জৈব কীটনাশক তিনি নিজেই তৈরি করে জমিতে প্রয়োগ করেন। এতে জমির ফসলও বেশ ভালো। একর প্রতি এই চাষ করতে এই আধুনিক কৃষিতে ট্রাক্টরে কিন্তু লাগে 2500 টাকা। এটা কিন্তু আমার এই 2500 টাকা আমি যদি গরুর হালতে চাষ করি এটা কিন্তু বেঁচে গেল। আগাছানাশক ব্যবহার করলে এটা আমাদের যে এই যে সার উৎপাদনকারী এই কেঁচো, এটা কিন্তু কেঁচো মারা যাচ্ছে। যে কেঁচো সেই নিচের মাটিকে উপরে মাটি নিচে এনে সার মাটিটাকে উর্বর করছে, এটা কিন্তু মারা যাচ্ছে। যেমন উপকারী জীব সেই মাছ মারা যাচ্ছে, তারপরে ব্যাঙ যে পোকা ক্ষতিকারক পোকা খায় এটাও মারা যাচ্ছে, সাপ মারা যাচ্ছে, শামুক মারা যাচ্ছে যা আদিবাসীদের প্রিয় খাবার, যেটা কাঁকড়া, কুচ্চা, এটাও মারা যাচ্ছে। যার কারণ আমি এই আধুনিক কৃষি ছেড়ে আমি এই জৈব কৃষিতে চাষাবাদ করি। বর্তমানে হাজং সেন্টু কুমার সরকারের কাছে 120 জাতের ধান সংগ্রহ রয়েছে।
সেন্টু কুমারের ক্ষেতের ফসল দেখে অন্যান্য কৃষকরাও তার কাছ থেকে দেশি জাতের ধান বীজ সংগ্রহ করছেন এবং পরামর্শ নিচ্ছে কিভাবে চাষ করলে অল্প খরচে ভালো ফলন পাওয়া যায়। আমি যে জৈব কৃষিতে মানে কৃষি উৎপাদন করি, ফসল উৎপাদন করি, এটা আমার কাছে মানে দেখে ওই অনেকেই শিখতে আসে, তারপরে আমার কাছ থেকে অনেক কৃষক এই বীজ নিয়ে যায়। সেন্টু কুমার সরকারের নিকট ডেফা জাতের যে ধান রয়েছে তার চাষ পদ্ধতি খুবই মজার। এই ধান বীজ মাঠে বুনার পর গাছ একটু বড় হলে তা পরপর 2 বার কেটে গরুকে খাওয়ান এবং একসময় এ গাছ থেকেই ধান হয়। অন্য আরেক কৃষক মধুপুরের দীননাথ রেমা। তিনি বহুমুখী কৃষির সাথে জড়িত। তিনি অনেকগুলো ফসল একত্রে চাষাবাদ করে থাকেন, যেমন আনারস, হলুদ, কচু, সবজি, আম, কাঁঠাল, ধান প্রভৃতি। সমস্ত চাষাবাদেই তিনি জৈব সার ব্যবহার করে থাকেন। তার ধারণা, রাসায়নিক পদ্ধতিতে যে সার ও বিষ ব্যবহার করে ফসল ফলানো হয় সেই ফসল মানুষের শরীরে নানা প্রকার রোগবালাইয়ের জন্ম হয়। রাসায়নিক সার যদি আমি ব্যবহার করি তাহলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই মানে হয়ে যায়। তারপর যখন আমরা হাসপাতালে যাই এবং ডাক্তারের কাছে যাই তখন তারা সেই রোগের ওষুধ দিতে পারে না এবং সেই রোগটাও ধরতে পারে না। শুধু রোগটা ধরতে পারে, মনে করেন যে ক্যান্সার যেটা হইছে এবং কিডনি যেটা নষ্ট হয়েছে, এগুলা শুধু ধরতে পারে। হয়তো সর্দি কাশি এগুলা হয়, এগুলা কোনো রকম ধরে দিতে পারে। কিন্তু আরগুলা তো যে রোগ, নতুন রোগ, সার বিষ দেওয়া যে আমরা খাদ্য খাই, এগুলা তো ধরতে পারে না। যার জন্য আমরা আমাদের শরীরে প্রত্যেকজনেরই মানে বিষক্রিয়া জিনিসটা উঠে আসছে আর কিনা। আধুনিক কৃষি যা কৃষকদের নির্ভরশীল করে ফেলে বিভিন্ন কোম্পানির উপর, বিস্ময় করে তুলে পানি, পরিবেশ, খাদ্য। প্রান্তিক চাষিদের করে ভূমিহীন এবং অনেকে কৃষিকাজ বাদ দিয়ে শহরে পাড়ি জমায়, ঠাঁই হয় কোনো বস্তিতে। আরেকটি বিষয়, স্থানীয় জাতের যে ধানগুলো আছে এই ধানগুলোর জন্য স্বল্প সার প্রয়োজন হয়, স্বল্প পানির প্রয়োজন হয় এবং সহজেই এগুলি উৎপাদিত করা সম্ভব হয়। কিন্তু হাইব্রিড বা হাই ইল্ডিং ভ্যারাইটিস যে ধানগুলো আছে এই ধানগুলো চাষ করতে অনেক খরচ, বিশেষভাবে সার, কীটনাশক প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কৃষক মহাজনী ঋণের দ্বারস্থ হতে হয়েছে এবং ঋণ গ্রহণ করে অনেক সময় তার মানে ফসল পর্যাপ্ত পরিমাণে না পাওয়াতে তাকে সেই ঋণ পরিশোধের জন্য জমি বিক্রি করতে হয়েছে এবং অনেক কৃষক আরও নিঃস্বতর হয়ে পড়েছে। এর জন্য আমি মনে করি কৃষকগণ এইভাবে যদি সবাই জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য আগ্রহী হয়ে ওঠেন, অচিরেই বাংলাদেশ ধানে বা ফসলে, শস্য উৎপাদনে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং স্থায়িত্বশীল যে কৃষি, এই কৃষি কার্যক্রমে উন্নতি সাধন করবে। আধুনিক কৃষির এই ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধোবাউড়া, মধুপুর ও নালিতাবাড়ির কৃষকরা রচনা করে চলেছে এক নতুন কৃষি ব্যবস্থার বিকল্প পদ্ধতি, যেখানে কৃষকেরা বসবে কৃষির চালকের আসনে আর প্রতিষ্ঠা করবে তাদের অধিকার।